আসসালামু আলাইকুম। হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 34 নম্বর পৃষ্ঠাটা সমাধান করব। তো এর আগে আমরা 33 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। তো আজকে আমরা 34 নম্বর পৃষ্ঠার ক্রমবাচক সংখ্যা এখান থেকে শুরু করব। তো এই অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে দেখবে, অনেক কিছু শেখার আছে। তো প্রথমে আছে ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম। নিচের প্রাণীগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায়? বস্তুর দলগত ধারণা বোঝাতে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়। সংখ্যা বলতে বোঝায় 1, 2, 3, 4, 5। আর ক্রমবাচক সংখ্যা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো এই হচ্ছে তোমাদের ক্রমবাচক সংখ্যা। এর একটু নিচে যে আমরা দেখি এখানে কি আছে। প্রথমে দেখো আছে বাম থেকে, যেমন বাম সাইড থেকে দেখো, এটা হচ্ছে বাম থেকে। বাম থেকে প্রথম অবস্থানে আছে হাতি, দ্বিতীয় অবস্থানে আছে ঘোড়া, তৃতীয় অবস্থানে আছে বাঘ, চতুর্থ অবস্থানে আছে খরগোশ, পঞ্চম অবস্থানে আছে মোরগ। আবার যদি আমরা একটু নিচে দেখি ডান থেকে, তো ডান থেকে প্রথম অবস্থানে আছে মোরগ, দ্বিতীয় অবস্থানে খরগোশ, তৃতীয় অবস্থানে বাঘ, চতুর্থ অবস্থানে ঘোড়া, পঞ্চম অবস্থানে হাতি। তো দেখি এখন নিচে আমাদের আবার প্রশ্ন করছে, ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি। তো আমরা দেখি প্রথম প্রশ্ন হচ্ছে বাম থেকে দ্বিতীয়। আচ্ছা, এটা হচ্ছে বাম থেকে দ্বিতীয় হচ্ছে ঘোড়া, আমরা লিখলাম ঘোড়া। তো বাম থেকে কে দ্বিতীয়? ঘোড়া। এরপর বলছে ডান থেকে কে প্রথম? এই হচ্ছে আমাদের ডান থেকে প্রথম হচ্ছে মোরগ, ডান থেকে প্রথম হচ্ছে মোরগ। আচ্ছা, তাহলে পাইলাম মোরগ। এরপর হয়েছে ডান থেকে কে পঞ্চম? আচ্ছা, এই হলো আমাদের ডান দিক। এর থেকে পঞ্চম আমরা দেখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে হলো ডান থেকে কে পঞ্চম? পাইলাম হাতি। আচ্ছা, এবার হচ্ছে বাম থেকে কে চতুর্থ? আবার আমরা বাম দিকে গেলাম, বাম থেকে চতুর্থ। প্রথম হচ্ছে হাতি, দ্বিতীয় ঘোড়া, তৃতীয় বাঘ, চতুর্থ হচ্ছে খরগোশ। তো আমরা দিলাম বাম থেকে চতুর্থ হচ্ছে খরগোশ। এরপর আছে ডান থেকে কে তৃতীয়? আবার ডান দিকে গেলাম, ডান থেকে তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ডান থেকে তৃতীয় হচ্ছে বাঘ। তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়। এরপর নিচে আছে দেখো, তুমি শ্রেণীকক্ষের বেঞ্চের কোথায় বসো? এই মেয়েটা আবার উত্তর দিতেছে, আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি। এবার তুমি বলো শ্রেণীকক্ষের বেঞ্চে তুমি কোথায় বসো? তুমি উত্তর দিবা, আমি সামনে থেকে দ্বিতীয় এবং ডান থেকে প্রথম স্থানে বসি। তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই লিখতে পারো। তো এটা হলো আমাদের 4 নম্বর পৃষ্ঠা। এরপর আমরা আমাদের 35 নম্বর পৃষ্ঠাটা দেখব। তো 35 নম্বর পৃষ্ঠায় প্রথমে আছে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি। বাম থেকে প্রথম অবস্থানে আনারস, দ্বিতীয় অবস্থানে আপেল, তৃতীয় অবস্থানে আঙ্গুর, চতুর্থ অবস্থানে কলা, আর পঞ্চম অবস্থানে তরমুজ। একই জিনিস যদি আমরা আবার ডান থেকে ধরি, তাহলে প্রথম অবস্থানে তরমুজ, দ্বিতীয় অবস্থানে কলা, তৃতীয় অবস্থানে আঙ্গুর, চতুর্থ অবস্থানে আছে আপেল, এরপর হচ্ছে পঞ্চম অবস্থানে আছে আনারস। তো এখন আমরা দেখি 2 নম্বরে 5 জন শিক্ষার্থীর হাতে হাত ধরে আছে। বাম থেকে দেখো 1, 2, 3, 4, 5, আবার ডান থেকে 1, 2, 3, 4, 5। এখন প্রশ্ন করছে বাম থেকে 4 জনকে গোল দাগ দেই। তো আমরা এই বাম থেকে 4 জনকে গোল দাগ দেই। এই হচ্ছে আমরা 4 জনকে গোল দাগ দিলাম। এরপর আবার বলছে 2 নম্বর প্রশ্ন, বাম থেকে চতুর্থ জনকে গোল দাগ দিই। তো এই বাম থেকে চতুর্থকে 1, 2, 3, এই 4, চতুর্থ, এই হলো গোল দাগ দিই। তো এটা হচ্ছে এই হলো তোমাদের 2টা প্রশ্নের উত্তর। তোমরা এইভাবে প্রথমে বাম থেকে 4 জন নিয়ে গোল দাগ দিবা, এরপর আবার বাম থেকে চতুর্থ জনকে আবার গোল দাগ দিবা। তো এই হলো তোমাদের এটা প্রশ্নের উত্তর। এরপর দেখো এখানে তোমাদের করে দিছে, আমি যেভাবে তোমাদের দেখাইছি। এই দেখো 1, 2, 3, 4, প্রথমে 4 জনকে গোল দাগের মধ্যে রাখছে, আবার বাম থেকে চতুর্থ জন মানে একজনকে আবার গোল দাগের মধ্যে রাখছে। এরপর আমরা দেখি নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে। অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে। তো এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে ডান দিক। তো আলীর ডান দিকে 3 জন শিশু ধরলাম। এরপর আরেকজন বলছে আলী দ্বিতীয় অবস্থানে আছে। এই হলো তোমাদের আলীর দ্বিতীয় অবস্থান। আর আলীর ডান দিকে 3 জন শিশু আছে, 1, 2, 3। তো এই হচ্ছে আলীর অবস্থান। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো।
আচ্ছা, এই গেল আমাদের 35 নাম্বার পৃষ্ঠা। এরপর আমরা 36 নাম্বার পৃষ্ঠাটা একটু দেখি। প্রথমে আছে কয়জন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতা, সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও 5 জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে? এটি আমরা চিত্র এঁকে সহজে সমাধান করতে পারি। আচ্ছা, এখানে বলছে সবিতা সামনে থেকে দ্বিতীয়। এই দেখো তোমাদের গোলাপি কালার দিয়ে দাগটা ভরাট করে দিছে। এই সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও 5 জন শিশু আছে। এই দেখো 1 2 3 4 5, 5 জন শিশু। তাহলে কিভাবে হিসাবটা বের করবা? এই দেখো 2 1 2, এরপরে আবার এখান থেকে আছে 1 2 3 4 5, লিখবা 2 যোগ 5 সমান সমান 7। এরপরে আমরা দেখি কয়জন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। রাজু, সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম। লাইনে কতজন শিশু আছে? তো সামনে থেকে তৃতীয় দেখো এবং পিছন থেকে পঞ্চম, 1 2 3 4 5। তাহলে 3 যোগ 4, 1 2 3 4, তাহলে 3 যোগ 4 সমান 7। এরপরে উত্তর হচ্ছে তামিম তার পরিবারের বয়সে ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য। তার পরিবারে সদস্য সংখ্যা কত? তো আমরা একটু বোঝাই এভাবে গোল দাগ দিয়ে। আমরা এখন দাগ দিব 1, গোল দাগ 2 3 4 5 6। তো বলছে তামিম তার পরিবারে ছোট থেকে তৃতীয়। তো এই যে 1 2 3, ছোট থেকে তৃতীয়, হ্যাঁ, এবং বড় থেকে চতুর্থ, 1 2 3 4। তাহলে এটার যোগ হবে কত? 3 যোগ 3 সমান 6। তো এই হচ্ছে তোমাদের অঙ্ক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অঙ্কটা খুব সহজ এবং ইজি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। আর এরকম শিক্ষণীয় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।